দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। এই খবরে প্রথম আলো বলছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে চীনের জন্য শুল্ক বাড়িয়ে ১২৫% করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম আলোর আরেকটি খবর, বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল ভারত। এই খবরে বলা হচ্ছে, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। এক বিবৃতিতে ভারত দাবি করেছে, এসব পদক্ষেপে ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর কোনো প্রভাব পড়বে না। বাণিজ্য সংক্রান্ত প্রথম আলোর আরও একটি খবর, এটি মূলত 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025কে ঘিরে, যার শিরোনাম বিশ্বকে বদলানোর অভিনব ধারণা আছে বাংলাদেশের। এটি গতকাল প্রধান উপদেষ্টা সম্মেলনে বলেছেন, সেটিকেই লিড করেছে প্রথম আলো। নদীর জায়গায় সরকারি স্টেডিয়াম, এই শিরোনামে প্রথম আলোর যে খবর তাতে বলা হচ্ছে, ধলেশ্বরীর যেখানে শুরু সেখানে নদীর একটি অংশ দখল করে নির্মাণ করা হয়েছে সরকারি স্টেডিয়াম। শেখ রাসেলের নামে নির্মিত এই মিনি স্টেডিয়ামকে ওসিলা করে এখন এলাকাবাসীও নদী দখলে মেতেছেন। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, মারা যাওয়া 2 অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে পদায়ন। এই খবরে বলা হচ্ছে, গত মঙ্গলবার দেশের 135টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, এবং এই নিয়োগের মধ্যে 2 জন মৃত অধ্যাপককেও পদায়ন করার ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিশ্বকে বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন। এটি গতকাল বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সেটিকেই প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। সমকালের অন্য আরেকটি খবর, বাংলাদেশকে দেওয়া 2 স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এই খবরে বলা হচ্ছে, পেট্রাপোল ও গেদে স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 3.9%, থাকবে উচ্চ মূল্যস্ফীতি। এটি বাংলাদেশকে নিয়ে এডিবির মূল্যায়ন, সেই সংক্রান্ত খবরটি সমকাল ছাপিয়েছে এই শিরোনামে। ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি। এটি 16 এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকের প্রসঙ্গে এই প্রতিবেদন। সমকালের অন্য আরেকটি খবর, 5 বছরের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থী এবার। এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে এবং এই বিষয়ে সংবাদ করেছে সমকাল এই শিরোনাম দিয়ে। সমকালের শেষ পাতার একটি খবর, ঈদযাত্রায় দুর্ঘটনা ও দুর্ভোগ কমেছে। যাত্রী কল্যাণ সমিতি গতকালে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদন নিয়ে সমকাল এই প্রতিবেদন ছাপিয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ট্রাম্পের হঠাৎ ইউটার্ন। এই খবরে বলা হচ্ছে, সব দেশের উপর পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, শুধু চীনের জন্য বাড়িয়ে 125% করা হয়েছে, এবং বাংলাদেশে এই নিয়ে স্বস্তি দেখা দিয়েছে, এমনটি বলা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের এই খবরে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, 3 শব্দের এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন যে খবরটি ছাপিয়েছে, সেটি আসলে বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত সরকার এতদিন দিত সেটি বাতিল করার খবর। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা চান। বিনিয়োগ সম্মেলনকে ঘিরে এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিনিয়োগকারীরা এই ধারাবাহিকতা চেয়েছেন এবং তারা বলছেন যে হঠাৎ নীতির পরিবর্তনকে ব্যবসার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে মনে করেন তারা। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, মহাসড়ক অবরোধ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক। এই খবরে বলা হচ্ছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে গতকাল পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানেই শতাধিক আহতের ঘটনা ঘটেছে, এমনটি জানানো হয়েছে এই সংবাদে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, অপার সম্ভাবনার বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটি বলেছেন, সেটি বলা হচ্ছে যুগান্তরের এই প্রতিবেদনে। যুগান্তরের অন্য আরেকটি খবর, ট্রাম্পের নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত। এই খবরে বলা হচ্ছে, চীন বাদে সব দেশের উপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। যুগান্তর এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, 2 দেশই এই কারণে ক্ষতিগ্রস্ত হবে। পত্রিকাটির অন্য আরেকটি খবর, মূল্যস্ফীতি ভেদ ডাবল ডিজিটে যাবে। এডিবির প্রতিবেদনকে ঘিরে যুগান্তর এই সংবাদে বলছে, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আগাম দুঃসংবাদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। মুজিব বর্ষের অনুষ্ঠান ও ভাস্কর্য নির্মাণ, 4000 কোটি টাকা অপচয় অনুসন্ধানে দুদক। এক কলামের এই খবরে যুগান্তর বলছে, শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন এবং সারা দেশে তার 10,000-এর বেশি মোরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 4000 কোটি টাকা অপচয় করা হয়েছে, এমন অভিযোগ তদন্ত করছে এখন দুদক। যুগান্তরের শেষ পাতার একটি খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক বাধায় আটকে আছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আকস্মিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি, এবং বিশ্লেষকেরা বলছেন চিকেন নেক নিয়ে নিরাপত্তাহীনতাই এর কারণ।
কালের কণ্ঠ এর পাশাপাশি আরও একটি খবর ছাপিয়েছে এক কলামের, যাতে বলা হচ্ছে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানিতে প্রভাব পড়বে না। এটি ভারতের মুখপাত্র একটি ব্রিফিং করেছেন, এমনটি বলা হচ্ছে কালের কণ্ঠের এই প্রতিবেদনে। কালের কণ্ঠের দ্বিতীয় শিরোনাম, ট্রাম্পের পাল্টা শুল্ক 3 মাস স্থগিত। এই খবরে বলা হচ্ছে চীন ছাড়া অন্য দেশের উপর বিভিন্ন হারে আরোপ করা পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। সে সংক্রান্ত খবর দিয়েছে কালের কণ্ঠ। ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ, এই শিরোনামে। এবং আরও একটি খবর ছাপিয়েছে পত্রিকাটি, যার শিরোনাম, বিনিয়োগ বাড়াতে দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, মার্চে রাজনৈতিক সহিংসতায় 23 খুন, 18 জনই বিএনপির। দেশে ফিটনেসবিহীন গাড়ি নিয়ে কালের কণ্ঠ একটি খবর ছাপিয়েছে শেষ পাতায়, যার শিরোনাম, তবু ফিটনেসহীন গাড়ি বেড়ে 6 লাখ। এই খবরে বলা হচ্ছে গত 1.5 বছরে অনুপযুক্ত গাড়ি বেড়েছে 1.5 লাখের বেশি। ঈদ মৌসুমে 316টি দুর্ঘটনা ঘটেছে। বাটা কোন দেশের জানে না লুটপাটকারীরা, ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 72। এই শিরোনামে কালের কণ্ঠ একটি এক কলামের প্রতিবেদন ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে কিছু সুযোগ সন্ধানী লোক দেশের বিভিন্ন স্থানে বাটার শোরুমে হামলা করেছে এবং তাদের অধিকাংশই জানে না এই প্রতিষ্ঠানটি কোন দেশের। রমজানে স্বস্তির পর বাড়ছে লোডশেডিং। কালের কণ্ঠের শেষ পাতায় 3 কলামের এই খবরে বলা হচ্ছে, রমজান মাসে বিদ্যুতে স্বস্তি মিললেও ঈদের পরই বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা শুরু হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের একটি খবর, 10 দিনের মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটি। এই খবরে বলা হচ্ছে, জাতীয় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি নিজেদের সাংগঠনিক কাজ গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 7 থেকে 10 দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসবে বলেও বলা হচ্ছে এই প্রতিবেদনে। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত 23। এই খবরে বলা হচ্ছে, মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে গত মার্চে 97 রাজনৈতিক সহিংসতায় এই 23 জন নিহত হয়েছেন এবং নিহতের এই সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণ। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ট্রাম্পের কথায় শঙ্কা এবার ওষুধ শিল্পে। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্ক বাড়ানো কমানো নিয়ে এখন বৈশ্বিক পণ্যের বাজার টালমাটাল। এরই মধ্যে তিনি ওষুধ শিল্প নিয়ে নতুন শঙ্কার খবর দিয়েছেন। এর সাথে সাথে আজকের পত্রিকা আরও একটি এক কলামের খবর ছাপিয়েছে, যার শিরোনাম, শেষ মুহূর্তে শুল্ক স্থগিত, চীনের ঘাড়ে 125%। আজকের পত্রিকার আরেকটি খবর, প্রশাসন গোছাচ্ছে সরকার। এই খবরে বলা হচ্ছে, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণা রয়েছে সরকারের এবং এই ঘোষণাকে সামনে রেখে প্রশাসন গোছাচ্ছে সরকার।